বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল নিয়ে যে ধরনের আশা ও সম্ভাবনার কথা বলা হয়েছিল, এক বছর পর তা তো দেখাই যাচ্ছে না, বরং প্রতিদিন কয়েকগুণ লোকসান গুনতে হচ্ছে। গত বছরের ২৮শে অক্টোবর এই টানেলটি উদ্বোধনের পর থেকে দৈনিক আয় ব্যয়ের যে হিসাব দিচ্ছে টানেল কর্তৃপক্ষ, তাতে দেখা যাচ্ছে গড়ে প্রতিদিন যে টাকা আয় হচ্ছে এই টানেল থেকে, তার চেয়ে প্রায় ৪ গুণ বেশি খরচ হচ্ছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব উচ্চ খরচের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল, তার মধ্যে কর্ণফুলী নদীর নিচে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল একটি, যেটি কর্ণফুলী টানেল নামে বেশি পরিচিত। প্রায় ১০,৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প কেন এত লোকসান গুনছে, এ নিয়েই এখন প্রশ্ন উঠছে। এই কারণ খুঁজতে এরই মধ্যে সেতু সচিব সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা প্রকল্পটি পরিদর্শন করেছেন। ঋণের টাকা নির্মিত হওয়ায় এই প্রকল্প থেকে আয় তো দূরের কথা, প্রতিদিনের ব্যয়ও তোলা সম্ভব না হওয়ায় টানেলটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, সঠিক সমীক্ষা ছাড়া একটি অবাস্তব প্রকল্প ছিল কর্ণফুলী টানেল। এখন কি করে এই লোকসান কমানো যায়, আমরা সেই পর্যালোচনা করছি। তবে এটিকে বিগত সরকারের একটি উচ্চাভিলাষী ও মারাত্মক ভুল প্রকল্প বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। তাহলে সংকটের সমাধান কি? এমন প্রশ্নে যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল হক বলেন, মাটির তলদেশে নির্মিত যে কোনো প্রকল্পে সময় বাড়ার সাথে সাথে অপারেশন খরচ অনেক বেড়ে যায়। সুতরাং এই প্রকল্প উত্তরণের আর উপায় আছে বলে আমি মনে করি না। তবে সড়ক বিভাগের সাথে সমন্বয় করে এই সংকট কাটাতে চেষ্টার কথা বলেছেন যোগাযোগ উপদেষ্টা মিস্টার খান। ২০২৩ সালের ২৮শে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী নদীর তলদেশে এই টানেলটি উদ্বোধনের পর দিন যানবাহন চলাচল শুরু হয়। সেতু কর্তৃপক্ষ বলছে, গত ২২শে অক্টোবর পর্যন্ত প্রায় এক বছরের গাড়ি চলাচল ও আয় ব্যয়ের একটি পরিসংখ্যান দিয়েছে। এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এই টানেল দিয়ে এখন পর্যন্ত প্রায় এক বছরে গাড়ি চলাচল করেছে ১৪,১১,৪১২টি, যার মধ্যে ৭৬% ছিল হালকা যান বা ছোট গাড়ি, বাসের পরিমাণ ১০%, ট্রাক ১২%, আর অন্য বড় ট্রেইলারের পরিমাণ ১%-ও কম। টানেল কর্তৃপক্ষের হিসাব বলছে, প্রতিদিন গড়ে টানেল দিয়ে গাড়ি চলাচল করছে ৩,৯১০টি। টানেল কর্তৃপক্ষের দেয়া হিসাব বলছে, এখন পর্যন্ত গত এক বছরে এই টানেল থেকে সরকারের আয় হয়েছে ৩৭,৪৪,০০,০০০ টাকা, যেখানে দেখা যাচ্ছে প্রতিদিন গড়ে টানেল থেকে টোল বাবদ আয় হচ্ছে ১০,৩৭,০০০ টাকা। কিন্তু মাটির তলদেশে নির্মিত টানেল হওয়ায় প্রতিদিন টানেলে কৃত্রিম অক্সিজেন ও আলো সরবরাহ, সামগ্রিক নিরাপত্তা ও জরুরি নিরাপত্তা বাবদ এই একটা বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে প্রতিদিন গড়ে টানেলটির এসব ব্যয় নির্বাহে খরচ হচ্ছে প্রায় ৩৭,৪৭,০০০ টাকা। এখানে আয় ব্যয়ের হিসাব যদি করা হয়, তাতে দেখা যাচ্ছে প্রতিদিন ১০,৫০০ কোটি টাকার এই প্রকল্পে প্রায় ৩৭,৫০,০০০ টাকা খরচ করে তার বিপরীতে আয় হচ্ছে ১০,৩৭,০০০ টাকা। এই বিশাল একটি প্রকল্প থেকে প্রতিদিন সরকারের লোকসান গুনতে হচ্ছে ২৭,০৯,০০০ টাকারও বেশি, অর্থাৎ আয়ের তুলনায় টানেলটি থেকে সরকারের লোকসান প্রায় ৪ গুণের কাছাকাছি। প্রিয় দর্শক, এটি সেই চট্টগ্রামের টানেল। আগে এটির নাম দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু টানেল। এটি কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। আমরা দুইটা বাজার কিছু আগে, অর্থাৎ একটা ৫৫ মিনিটে টানেল পার হয়ে যখন টোল দিয়েছিলাম, এরপরে প্রায় ১৫ মিনিট আমরা এখানে অপেক্ষা করেছি। ১৫ মিনিটে এই টানেল ব্যবহার করে আমরা দেখতে পেয়েছি মাত্র আমাদের সামনে একটা গাড়ি আসলো। একটাবার একটু কি ভেবে দেখেছেন এটা কত বড় একটি লস প্রজেক্ট? ১৫ মিনিটে একটি প্রাইভেট কার আসলো, তার পেছনে আরেকটি, মানে ১৬ মিনিটে ২টি প্রাইভেট কার। আর